আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপিতে থাকতেছে গরুর মাংস ভুনা। প্রথমে আমি একটি হাঁড়িতে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস নেব। খুব সহজ নিয়মে গরুর মাংস রান্না করে দেখাবো। আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তারা খুব সহজে রান্না করে নিতে পারবে। এখন আমি দিয়ে দেব আদা বাটা, তার পরিমাণটা আমি একটু বেশিই দেব। এখন দেব আমি রসুন বাটা, রসুনের পরিমাণটাও আমি একটু বেশিই দেব। তারপর দিব আমি পেঁয়াজ বাটা দেওয়ার পর এই মুহূর্তে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। মুহূর্তে আমি দিয়ে দেব মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দেব। তারপর আমি দেব হলুদ গুঁড়া। সামান্য পরিমাণ হলুদ দেওয়ার পর অ্যাড করব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর অ্যাড করব জিরার গুঁড়া। তারপর দেব ধনিয়ার গুঁড়া। মুহূর্তে আমি অ্যাড করব প্যাকেট গরম মশলা। প্যাকেট গরম মশলার গুঁড়া দিলে তরকারির টেস্ট অন্যরকম হয়। মশলার গুঁড়া আমি পরিমাণ মতো দেব। এই মুহূর্তে আমি দিয়ে দেব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। মুহূর্তে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হাতে থেতু করে দেব। এখন অ্যাড করব কিছু সংখ্যক কাঁচামরিচ। এই মুহূর্তে আমি অ্যাড করব কাঁচা তেল। আমি পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দিব। তেলটা পরিমাণ মতো দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ হাতে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। হাতে মাখানো গরুর মাংসর মজাই আলাদা। দেখতেই পারতেছো আমি ভালোভাবে উপর নিচ করে ম্যারিনেট করে নিচ্ছি। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব টক দই। টক দই আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেব। টক দই দেওয়ার পর এখন আমি হাতে ভালোভাবে আবার ম্যারিনেট করে নেব। ভালোভাবে মেশানোর পর এই মুহূর্তে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর এই মুহূর্তে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি চুলা জ্বালিয়ে দেব। দেখতেই পারতেছো বলক চলে এসেছে। এই মুহূর্তে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব যাতে করে নিচে না লেগে যায়। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন অল্প আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এভাবে লো হিটে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ওকে, বাই বাই, ভালো থেকো।